কালকে আমরা যখন বাসায় অবস্থান করছিলাম তখন হঠাৎ করে মায়ানমার সীমান্তে যেই বোমা বিস্ফোরণ এবং বোম্বিং হয়েছিল তখন আমি যদি আমাদের অনুভূতি প্রকাশ করি যে আমাদের যে দেওয়াল আমাদের দেওয়াল আমাদের দেওয়াল আমাদের দেওয়াল কম্পন করা শুরু করছে এবং আমাদের যে হাড়ি পাতিল ভেঙে গেছে এবং সেই সাথে আমাদের যে এই ক্যাম্পের এলাকা আছে এই এলাকাতে তাদের যে ডাইনিং টেবিলের যেই প্লেট আছে প্লেট নিচে পড়ে গেছে। তো আসলে আমাদের টেকনাফ সীমান্ত এলাকার মানুষ অনেক আতঙ্কের মুখে আমাদের টেকনাফ সীমান্ত এলাকার মানুষ অনেক আতঙ্কের মধ্যে আছে এই বিষয় নিয়ে। মায়ানমারের যে সীমান্ত এলাকায় মায়ানমার সরকারের নিজেদের সমস্যার কারণে যে বোমা বর্ষণ হচ্ছে বোম্বিং হচ্ছে তার কারণে আমাদের এই টেকনাফ সীমান্তের জনগণের মধ্যে অনেক হুমকির মুখে পড়ছে এবং তারা অনেক আতঙ্কের মধ্যে আছে। রাত 10টার সময় টেকনাফ স্টেশনে বসাছিলাম, হঠাৎ করে একটি আওয়াজ আসলো, বিকট শব্দ আসলো। আসার পরে আমরা মনে করছিলাম যে ভূমিকম্প অনুভূত হয়েছে, সেটা মনে করে বসে থাকলাম। কিন্তু কয়েক মিনিট পর আবার একটা শুরু হলো। এইভাবে থেমে থেমে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। আমরা তখন বুঝতে পারলাম যে মিয়ানমারে জান্তা এবং আরকান আর্মির সাথে কোনো একটা ঘটনা ঘটছে। পরে আমরা খবর পাইছি যে স্থানীয়ভাবে, তবে দেখতেছি ওখানে গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে। তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বিগত সময়েও এরকম ঘটনা ঘটছিল, গুলি এসে বাংলাদেশের সীমান্ত এলাকায় পড়ছিল, যার ফলে আমরা অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, বইয়েছিলাম। সকাল থেকে আসলে সেটা কেটে গেছে, সকাল থেকে কোনো বিস্ফোরণের শব্দ আমরা পাইনি, যার ফলে যারা সীমান্তে বসবাসকারী রয়েছে, আমরা যারা সীমান্তে বসবাসকারী রয়েছি, তারা স্বাভাবিকভাবে আমাদের আতঙ্কটা কেটে উঠেছে। তবে ধরা যায় না কখন আবার শুরু হয়, সেই জন্য আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। তবে আমরা নিরাপদে চলাফেরার চেষ্টা করছি। মানে উত্তর ভাষা আওয়াজ আসছিল রাইতর মানে মিস্ত্রিমে প্রায় 10:30 মনে হয়। কিন্তু আমরা সেই সময় এখানে বেরিয়ে বসে আসছিলাম। আওয়াজ হয়েছিল মানে সাইডটা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল ইয়ার পর, মানে ওর দুটো হয়েছিল। ইয়ার পরবর্তী আর হই নাই কি মনে করছিলাম মানে এখানে যুদ্ধ হয়েছে সেটা মনে করছিলাম, আর কোনো কিছু মনে করতে পারিনি। এখানে বই লাগবে না, মানে এখানে বলে মানে ওই যে মানে ওরা ধরো গুলি পাই গেলে মানে এখানে আসবে বলে সাপত্তি পায় আসার পরে। তা আমি চিন্তা করলাম এখানে থাকি লাভটা কি, কিন্তু মনে করেন আমার বাইরে হলে মুশকিল, আমি এখানে চাকরি করি রাত্রি, মানে দেখলাম মানে আবার ওই যে পানি কমে গেছিলো, আমি টলার উঠে গেছিলাম। এক বছর বা 10 মাস পর আবার মিয়ানমারের ওপারে সংঘাত শুরু হয়েছে। ওপারে গোলাগুলি এবং বিমান হামলায় আমাদের এই পারে বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে এবং আমাদের ছোট ছোট কোমলমতি শিশুরা তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে হঠাৎ বিকট শব্দে। এই পারের ঘরবাড়ি যারা এই কুঁড়ে ঘর আছে তাদের অনেকের ঘরবাড়িতে ফাটল ধরেছে, আর এই কোমলমতি শিশুরা আতঙ্কিত হয়ে পড়েছে। এপারে অনেকে নির্ঘুম রাত কাটিয়েছে এই আতঙ্কের কারণে, এই বিকট শব্দের কারণে। আমাদের সীমান্ত এলাকাবাসী অনেকে আতঙ্কগ্রস্ত আছে, কোন সময় এপারে যে এই গুলি এসে পড়ে যায় বা বোমার এসে পড়ে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে সর্বদা সতর্ক অবস্থানে আছে। আরাকান আর্মি এবং জান্তা সরকারের মধ্যে মায়ানমারে হিউজ পরিমাণ গোলাগুলি হয়েছে, পাশাপাশি গ্রেনেড এবং বিমানে ঢুকে হামলা হয়েছে, যার কারণে আমাদের ঘর বাড়ি এবং এখানকার শিশু বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা খুবই ভয়ভীতির মধ্যে ছিল। পাশাপাশি আমাদের ঘর বাড়ির যে বিভিন্ন ধরনের কম্পন সৃষ্টি হওয়াতে অনেক ফাটল ধরছে, যার কারণে এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তারা খুব আতঙ্কিত হয়ে গেছিল। এরপরে আমাদের সরকারের তরফ থেকে আমাদের বিভিন্ন ধরনের ইউনো মহোদয় এবং প্রশাসন আছে, তারা লিড করছে যে মানে এখানে আমাদের যে নাফ নদী আছে এখানে কোস্টগার্ড আর বিজিবি সিংহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কঠোর নজরদারিতে আছে, যার কারণে ওইখানে গোলাগুলি এবং 2017 সালের যে বড় রিফিউজির একটা দাঙ্গা হয়েছিল, এখানে মারামারি হয়েছিল, সেই সুবাদে রিফিউজিরা তখন থেকে এই অবধি পর্যন্ত আসতেই আছে, যার কারণে ওইগুলা মাঝে মধ্যে এই ধরনের যোগ ফলে এই ধরনের মারামারি হলে রিফিউজিরা এখানে চলে আসার জন্য উদ্গ্রীব হয়ে যায়, আগ্রহী হয়ে যায়, যার কারণে আমাদের এখানকার যারা বিজিবি এবং কোস্টগার্ড আছে তারা যদি আরেকটু নজরদারি বাড়ায়, আরো একটু যদি সতর্ক হয়, সেক্ষেত্রে তারা আসতে পারবে না। আমরা তখন বাজারে
2-3টা মেম্বার একসাথে বসেছিলাম। প্রথমে একবার আওয়াজ শুনছি, বুঝতে পারি নাই। পরবর্তী আওয়াজ শোনার সাথে সাথে বুঝতে পারছি এই আওয়াজগুলোতে এই মায়ানমার থেকে আসতেছে। পরে চিন্তা করলাম এইরকম যদি বোমা বা অস্ত্র এই ধরনের যদি ওইদিকে যদি ক্ষতি হয়, মানে ওদিকে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাইলে আমাদের বাংলাদেশে কোনো এখনো বুঝতে পারি নাই যে আমাদের বাংলাদেশে মানে এটার দ্বারা ক্ষতি হবে ছাড়া 100%। যার কারণে আমরা ইউনো মহাদেকে অবগত করেছি। উনি বলছে আমাদেরকে বিজিবি অল টাইম প্রস্তুত আছে সীমানায়। তো এই মানুষকে এটা সান্ত্বনা দিছি যে আমরা আমাদের বাংলাদেশ সরকার বিজিবি নাকি এখনো বর্তমানে কি আছে অবগত আছে। তারপর এইরকম যদি হয়ে থাকে আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ। আমি রাতি আমি ঘুমত তুলছি প্রায় 10টা বাজে হাতে বাজাই এ তুনমা আজকে টাট গড় টন তো জম 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 করে উঠে আর কি বলে চাইছি আবার হেন্দিরা গোগো হেন্দিরা 4-5 মিনিট আসলে তো আগেও তো এটা বছর হজ্জিল গাইতে তো গত বছর মানে বদমত হচ্ছে এটা মানুষের বাড়ি ঘরের মাঝে হচ্ছে এবছর তো একজন পরে মানে আর তো আবাস পাই যে না জন জনাই ঘর বাড়ি জন জনাই দূর থেকে আমদানি হ্যাঁ নিরাপত্তা দিবার যখন কিছু না এখন তো প্রশাসনের থাকে না প্রশাসনে তো আরে ঘরের মাঝে ঘুমাই আছে তো এটা যা আবাস গদ্দ গদ্দ জন জনারে দূর জানি দেরি